হ্যাঁ রে, শুক্রবার মানেই দাওয়াতের উপরে দাওয়াত। হ্যাঁ, এখন তো ইদানিং আমি দাওয়াত খাওয়া একটু কমিয়ে দিয়েছি, বুঝতেই পারছো, মোটা হওয়ার আর জায়গা নেই। হ্যাঁ, আজ দাওয়াত পেয়েছি বোনের বাসায়। তাই তো একটু ফলের দোকানে গিয়ে, মানে ওই সুপার শপের ফলের সাইড আর কি, ওখান থেকে কয়েকটা ফ্রুট বাস্কেট বানিয়ে নিলাম। এটাই আমার কাছে কারো বাসায় নিয়ে যাওয়ার জন্য বেস্ট একটা কিছু মনে হয়েছে। আর এরপরে খাওয়া দাওয়া তো শুরু, বোনের বাসায় গিয়েছি, আমাকে গলা অবধি না খাইয়ে তো আর ছাড়বে না, তাই না? কতগুলো আইটেম যে ওরা রান্না বান্না করেছে। প্রথমে একটু সবজি আর স্যালাড দিয়ে শুরু করলাম। আর এখানের মধ্যে ওদেরও ফলমূল আরও যতগুলো আইটেম রান্না টান্না করেছে, হ্যাঁ, চিকেন থেকে শুরু করে হচ্ছে গিয়ে বিফ চাপ, রসুন দিয়ে পোলাও টোলাও বক্কর চক্কর যা থাকে সব কিছুই আছে। এত কিছু দেখার সময় আমার নেই। আমার দরকার এই বিফ চাপ রান্না করেছে, তাও আবার আস্ত গোটা রসুন দিয়ে। আগে হচ্ছে কি নিজের পছন্দ মতো টুকটাক যদি বেছে না নিই তাহলে কি হবে? আর এই বিফের মধ্যে রসুনটা দিলে আমার কি যে অমৃত লাগে সেটা তোমাদেরকে বুঝাতে পারবো না। তোমাদের এই বিফ বা মাটনের মধ্যে যে আস্ত একদম খোসা টোসা সহজে রসুনটা দেয়, খাওয়ার সময় যে একদম তুলতুলে হয়ে যায়, সেটা খেতে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। হুম। আর মাংস রান্নাটাও হয়েছে একদম খাসা, মানে একদম সফট। আর এই সালাদ টালাদ মিলিয়ে এরকম বিফ চাপ দিয়ে মানে পোলাও খেতে না আমার কাছে একদম জমে যায়। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে পোলাওর সাথে রোস্টটা বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন যেন বিফের সাথে পোলাওটাই বেশি মজা লাগে। যদিও বিফের সাথে সবচেয়ে ভালো লাগে পরোটা। তোমাদের বিফ দিয়ে কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন জম্পেশ বিফ খাওয়া হইলো, এখনও তো চিকেনটা নিলুমই না। হ্যাঁ, চিকেনটা আমার দিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি করে চিকেনটা নিয়ে নিই। কোনটা নিব কোনটা নিব? হ্যাঁ, রান ছাড়া তো আমার খেতে ভালোই লাগে না, তোমরা তো জানো রানের মাঝেই জাদু আছে, তাই না? তাই রান পিসটা নিয়ে সেটা ঝোলটা দিয়ে যখন হচ্ছে পোলাওটা মাখিয়ে খাচ্ছি, এ কি আজকে দেখি বিফের থেকে এই রোস্ট বা এই চিকেন কোরমা যেটাই বলো না কেন, এটাই বেশি টেস্টি হয়েছে। মানে একদম মেঘে মেঘে খেতে আমার তো একদম সেরকম লাগছে। আর এগুলোর সাথে একটু স্যালাডটা যদি খাই না, মানে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় নাকি। হ্যাঁ, তো চিকেনটাও একদম মানে তুল তুলে নরম, যদিও এটা মনে হয় ব্রয়লার চিকেন ছিল আর কি। হ্যাঁ, এরকম স্বাদ কম কিন্তু মাংস টাংস বেশি আর কি। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জম্পেশ ভরপুর জমে গিয়েছে। এই দেখো, বিফের হাড্ডিটা রেখে দিয়েছি ডেজার্ট হিসাবে, হাড্ডিটা চাবিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, হাড্ডির ভিতরে সেই ক্যালসিয়ামটা আবার আমার অতিরিক্ত মজা লাগে। বিফটা বেশি মজা হয়েছে দেখে আরেকটা একটু চর্বিযুক্ত টুকরা নিয়ে নিলাম। চর্বিটা যদিও খাবো না, কিন্তু এখান থেকে মাংসটা ছুটিয়ে নিলে মানে এটার কিন্তু টেস্ট একটু আর একটু বেশি ভালো লাগে নাকি। তোমাদের বিফের মধ্যে কোন টুকরাগুলো খেতে বেশি ভালো লাগে অবশ্যই বলবে, কেমন? হুম। আর এখানে চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খেলেই মনে হয় বেশি মজা পেতুম। তারপরে অনেকদিন পর বোনের বাসায় এসেছি। হ্যাঁ, তো তারা হচ্ছে কি আবার একটু বেশি ফর্মাল মানুষ, এই জন্য খেলুম আর কি।